বিশ্বকাপের দামামা বেজেছে একদিন আগে। গ্রুপ নির্ধারণের পর এবার এলো ভেন্যু সিলেকশনের কাজ, আর সেখানে ব্রাজিলের চেয়ে কিছুটা বেশি সুবিধা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে বাংলাদেশ সময় 14 জুন ভোর 4টায় নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি খেলতে সেলেসাওদের গন্তব্য লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। 20 জুন ভোর 7টায় এই ম্যাচের পর ব্রাজিল উড়াল দিবে ফিলাডেলফিয়ার এটিএনডি স্টেডিয়ামে। অর্থাৎ 3 ম্যাচ খেলতে ব্রাজিলকে 3টি ভেন্যুতে ঘুরতে হবে। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ব্যাপারটা একটু ভিন্ন। আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় 16 জুন ভোর 7টায় কনসাস সিটিতে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে 23 জুন রাত 11টায় মোকাবিলা করতে আলবেসেরিস্তারা যাবে ডালাসে। সেই ম্যাচ খেলে লম্বা একটা বিরতি নিতে পারবে মেসিরা, কেননা তৃতীয় ম্যাচটিও হবে ডালাসে। জর্ডানের বিপক্ষে 28 জুন সকাল 8টায় আর্জেন্টিনা মাঠে নামবে, আর সেখানেই ব্রাজিলের থেকে বেশি সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। সাধারণত বিশ্বকাপের মতো বিগ ইভেন্ট হলে প্রতিটা দলই চায় যতটা কম ভ্রমণ করা যায়, আর সেই চাওয়াটা অবশ্য পূরণ হয়ে গেছে আর্জেন্টিনার। ডালাসেই হবে ওদের 2 ও 3 নম্বর ম্যাচ, কিন্তু এখানে পক্ষপাতমূলক আচরণ বলার কোনো সুযোগ নেই। ফিফার ফিক্সড ব্র্যাকেট সিস্টেমের ওপর নির্ভর করে কোন দল কোন স্টেডিয়ামে কখন খেলবে। তাই ব্রাজিলকে রেখে আর্জেন্টিনাকে আলাদা সুবিধা দিয়েছে ফিফা, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। গ্রুপ সিতে ব্রাজিল মরক্কোর মতো কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করবে ওরা। কিছুটা সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের মতো দলের বিপক্ষে খেলবে। না চাইতেও গ্রুপ অনুযায়ী আর্জেন্টিনা যেমন সুবিধা পেয়েছে, তেমনি ভেন্যু নির্ধারিতও পেয়েছে। এবার দেখার পালা দুই দিকে সুযোগ পাওয়া আর্জেন্টিনা বিশ্বকাপে কেমন করে। সেই সাথে ব্রাজিলের দিকেও ভক্তদের থাকবে নজর। চাপকে বুড়ো আঙুল দেখিয়ে শিরোপা জিততে পারবে তো ওরা। আবু নাইম, ৭১।